ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। এরকমই হয়, ভালো লাগছে। নগর থেকে বাড়ি এসে দেখি আমাদের এই পাখিটা মারা গিয়ে পড়ে আছে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে আছে। আর বন্ধুরা সবকটা পায়রা না বাইরে ছাড়া আছে। এদিকে আমাদের বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, রোদ হালকা একটু কমে আছে বাট ওয়েদারটা খুব সুন্দর। এদিকে দেখো সবকটা পায়রা ছাদের উপরে আছে, আমাদের টোনাটুনি কি করার চেষ্টা করছে, ওরা আবার কিন্তু রোমান্স করার চেষ্টা করছে। যেহেতু বন্ধুরা আস্তে আস্তে মল্টিন থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের টুনির, দেখো আমাদের টুনির কিন্তু অনেক নতুন লোম হয়েছে, ধরলেই বুঝতে পারবে। গলার ওইখানটা এখনো ফাঁকা আছে, এখনো লোম হওয়া বাকি আছে বন্ধুরা। লোম টোটালি জ্বালিয়ে যাক, তারপরে দেখো কেমন লাগে। এইখানে চুলাচুলি করছে আমাদের রানী, আমাদের রানীকেও আসাম লাগছে। রানীর এখন হালকা হালকা করে একটা দুটো করে না ওই পেছনের লোম উঠিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি গজিয়ে যাবে। আমাদের চুচু মনে গেছিল ওই ছাদের উপরে বন্ধুরা, কিছু কিছু পায়রা দেখতে পাচ্ছি ছাদের উপরেও লাইন দিয়েছে। আর তোমরা তো এক্সাইটেড আছো কি নতুন পায়রা এনেছি সেটা দেখার জন্য। বন্ধুরা একটা আমি নতুন পায়রা এনেছি, আমাদের মগরা কাকার জন্য এনেছি। যদি ওই পায়রাটা ফিমেল হয় আর যদি মেল হয় বন্ধুরা তাও আমরা বাড়িতে রেখে দেবো, ওর জন্য পারফেক্ট একটা জোড়া নিয়ে আসবো। বন্ধুরা মগরা কাকার জোড়া মনে হয় আমরা পাবো না, যেহেতু হাটে তো ওঠেই না। কিং এর জোড়াই পাই না, আমাদের মোটা কালিয়ার জোড়া খুঁজতে গিয়ে আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। আজকে একটা কালো কিং ছিল বাট ওটা মেল ছিল বন্ধুরা, ওই সাইডে সাদা কিং ছিল, কিন্তু সাদা কিং গুলো না হেলথ কন্ডিশন অনেকটাই বাজে ছিল। দেখো আমাদের চুচু ওই বেবিটার পেছনে ডাকাডাকি করছে, কি শয়তান। ও নিজের জোড়ার পেছনে ডাকাডাকি করবে না বন্ধুরা, ওকে জোড়া দিতেই হবে। এই যে এই যে এই যে এই যে এই শয়তান, এই যে হচ্ছে আমাদের চুচুর জোড়া, এর সাথে জোড়া নেবে, এর পেছনে ডাকাডাকি করবে, তাহলে কি সুন্দর লাগবে দেখতে। মাঝে মাঝে আমাদের সুলতানের জোড়ার পেছনেও ডাকাডাকি করে। আমাদের সুলতানের জোড়াকে তো অসাম লাগছে। কি হয়েছে তুই তখন থেকে চুপচাপ আসিস? এ আজকের থেকে না, এ অনেকদিন ধরে এরকম চুপচাপ, এর মল্টিন শুধুমাত্র। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, আমরা অপেক্ষা করব, আমরা তোমাদের ডিম বাচ্চা নেবই, যেহেতু একটা বাচ্চা তো বড় হচ্ছে। কি হয়েছে এই দেখো আমাদের প্রিন্স চলে এসে, প্রিন্সের নাকের পক্সটা দেখেছো, বেড়েছিল বন্ধুরা বাট লাল 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 হয়ে গেছে। আর আমার মনে হলো না দুটো পায়রা উঠছে, কার পায়রা তা আমি জানি না, কিন্তু আমি দুটো পায়রা উঠতে দেখেছি। ওই দেখো দেশি চলে গেছে কোথায়, দেশি ওইখানে কুকু কুকু করছে। এই এখন আমাদের একটু ঘরের ভেতরে যেতে হবে, ঘরের ভেতরে সবকটা পায়রা কি করছে, সবকটা ঠিকঠাক আছে নাকি ডিম বাচ্চাগুলো সেটা একটু চেক করতে হবে। আর এইখানে একটু নোটিস করো, দেখতে পারছো না, দেখা যাচ্ছে না, তো একটু পরেই দেখাবো তোমাদের। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। এখন যাবো আমরা আমাদের রাজার কাছে। আমাদের রাজা এখন বর্তমানে চুপচাপ করে বসে আছে। এই রাজা কে খবর? হ্যাঁ দেখি লোম উঠছে নাকি? হ্যাঁ তাই তো গাইজ, লোম উঠছে এই যে এইখান থেকে, ঠিক আছে। আর রাজাকে যখন আদর করা হয় না, রাজা একদম চুপচাপ করে একদম শান্তভাবে থাকে। দেখো পুরো আমাদের রিওর মতন মাথা উঁচু করে দিচ্ছে, অসাধারণ। আমাদের রাজার ডিম কিন্তু জমে গেছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। একটা ডিম আমি দেখেছি জমে গেছে, আরেকটা এখনো চেক করা হয়নি, চেক করতে হবে। এইবার যাবো কার কাছে? এইবার যাবো আমাদের সুলতানের ফিমেল বেবিটার কাছে। সুলতানের ফিমেল বেবিটার এবার কালারটা কেমন হয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। এই কালার কিন্তু আগে কোনোদিনও আমাদের বাড়িতে হয়নি। দেখি তোর পিঠের কালারটা দেখায়, দেখো পিঠের কালারটা দেখেছো কেমন এসছে, একটু লালচে লালচে টাইপের এসছে, বাট সমস্যা নেই, উড়িয়ে দেখতে হবে কেমন ওড়ে। এইবার যাবো কোথায় বন্ধুরা? আর কোথাও তো ডিম বাচ্চা নেই, এইবার যেতে হবে আমাদের কোথায় বলো তো? এই খোপে। এই দেখো আমাদের সিরাজির বেবিটা অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখা যাক, এ মনে প্রচুর ফাটা হবে। এই সামনে এইটুকু কালো বোঝা যাচ্ছে, এইটুকু তো কালো লোম হবে, বাট এই সাইডে আবার সাদা লোম হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাকে কেমন হয়। আর পায়ের লোমগুলো দেখো কেমন হচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। পায়ের লোম যদি না থাকতো তাহলে ভাবতাম মনে হয় রেসার সে আদায়। আমাদের রেসারগুলো কোথায়? রেসারগুলোকে তো বাইরে দেখলাম না। এই দেখো এই খোপের ভেতরে আমি একটা সরা দিয়েছি, এইখানে তো পুরোনো সরা, এইগুলো এই খোপের ভেতরে দুটো আছে, আর এইখানে আমি একটা দিয়েছি বন্ধুরা। টোটাল আমি এনেছিলাম হচ্ছে 4টে সরা। আর একটা সরা কোথায় দিয়েছি দেখবে, এই দেখো ম্যাড্রেসের খোপে। ম্যাড্রেসে এবার সরাই ডিম দেবে গাইজ। এবার চলো আমরা রেসারকে খুঁজে আসি। আমাদের রেসার কোথায়? এই যে একটা রেসার আছে, আর দুটো কোথায় তোমরা জানো কি? আর দুটো চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আর দুটো কোথায়। এই দেখো আর দুটো রেসার এইখানে। তোদের আমি ছাড়ছি না, তোরা যতক্ষণ না জোড়া নিবি, যতদিন না জোড়া নিবি এর ভেতরেই সংসার করবি, ঠিক আছে। আর ফিমেলটা বিশেষ করে তোমার জন্য, এই শাস্তিটা তোমার জন্য, যেহেতু
যেহেতু সব থেকে শয়তান বেশি আমাদের রেসার ফিমেলটা না জোড়া নিতে চায় না। ওই আমাদের সুইট গিরিবাজ আরও একটা পরে আনলাম, ওই বেশি কালো কালো, ওইটা তো মিড কেসে থাকে বন্ধুরা, রাতের বেলায় চলে যায় ওর কাছে। রাতের বেলা কি যখনই খোলা থাকে তখনই ওর কাছে চলে যায় বন্ধুরা, কিন্তু বন্ধুরা আমাদের রেসারের সাথে জোড়া নেয় না। এগুলো কি মানা যায়? তো এই জন্য আমাদের আর কি করতে হবে, এদের টোটালি খাঁচা থেকে আলাদা রাখতে হবে। আর এদিকে দেখো নোংরার ভেতরে যে শয়তানগুলো চলে গেছে, এদের সাথে আজকে একটা বিপদ হয়ে গেছিল। এরা না পড়ে গেছিল, ওই যে আবার পড়বে রে, চলে আসি এদিকে চলে আসি, যাও 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 যাও। এই যে এই শয়তান পড়ে গেছিলো, এই বেবিটা না ওই নিচে পড়ে গেছিলো। তারপরে আমি দৌড়ে গিয়ে বেবিটাকে ধরে তারপরে নিয়ে এসেছি, তাও এইখান থেকে ধরিনি গাইজ, উঠতে 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 ওই দিকে চলে গেছিলো, তারপরে ধরতে পেরেছি। আমাদের গাব্বার সাম্বা কি করছে, গাব্বার সাম্বার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের আমি একটু পরে ছাড়বো বন্ধুরা। দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, আশা করি ছাড়ার পরে ওরা একটু রিয়াক্ট করবে বন্ধুরা, ওদের লোম ফোম একটু ফোলাবে, যেহেতু আমাদের গাব্বার সাম্বা প্রচুর বড় হয়ে গেছে। দেখো অসাম লাগছে, কিন্তু অনেকদিনই ছাড়া হয় না। ঠিক আছে গাইজ, আজকে সবকটা পায়রাকে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে দিই, তারপরে আমাদের গাব্বার সাম্বাকে ছেড়ে দেবো। ও আরও আজকে একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা মানে বিশাল সমস্যা। আমি কিভাবে ভুলে গেলাম এই জিনিসটা। এই যে আমি এইখানে রেখে দিয়েছি, বীরনগর থেকে বাড়ি এসে দেখি আমাদের এই পাখিটা মারা গিয়ে পড়ে আছে। কারণটা আমি বুঝতে পারলাম না। দেখো আমি ভাবলাম বীরনগর থেকে বাড়ি আসার পরে আমি ভাবলাম তাড়াতাড়ি পাখিগুলোকে খেতে দিয়ে দিই, ওদের খিদে লাগতে পারে হয়তো। তো এসে দেখি ও মারা গিয়ে পড়ে আছে বন্ধুরা। এইটা কোনটা, এটা মেলটা না ফিমেলটা? দেখো এর নাকটা টোটালি সাদা। তো এই পাখিটা আজকে আমাদের ছেড়ে টোটালি চলে গেল, আমার আরও একটা পাখি আনতে হবে। তো কমেন্ট করে জানিও এটা মেল ছিল না ফিমেল ছিল। পাখিটাকে কি সুন্দর দেখতে ছিল, দেখো অসাম লাগছে বন্ধুরা, মারা গেছে তাও দেখতে অসাম লাগছে। আমার সত্যি বিশাল খারাপ লাগছে, কিন্তু আমি এই জিনিসটা না ভুলে গেছিলাম, কারণ আজকে নতুন গেস্ট এসছে, গেস্টের জন্য আমি ভুলে গেছি সত্যি পাখিটার কথা। তো তোমাকে অনেক অনেক সরি, তুমি থাকো এখানে, আমি তোমাকে একটু পরে নিচে গিয়ে পুঁতে দিচ্ছি। দেখছো কি সুন্দর লাগছে। আমাদের বাড়িতে না গাইস পাখি টিকতে চায় না, কেন এই জিনিসটা আমি বুঝতে পারি না। আমি না পাখি পোষা টোটালি ছেড়ে দেবো বন্ধুরা, যখন আমি পারবো, যখন প্রপারভাবে টেক কেয়ার করতে পারবো। এমনি তো আমি চেষ্টা করি বন্ধুরা ওদের সুস্থ রাখার, ওদের ভালো রাখার, ওদের জলের ভেতরে আমি না ভিমরালও মিশিয়ে দিই, তাও ওদের এরকম সমস্যা হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে, খেতে দিয়ে ঘরে ঢুকে আমাদের গাব্বার সাম্বাকে ছাড়তে হবে। এখন সবাইকে ওপরেই খেতে দেবো, কিন্তু আমাদের রেসারগুলোকে না ছাড়বো না, যেহেতু রেসারের আমি খাবার দিয়ে দিয়েছি। ওদের আমি একটু পরে একটু জল দেবো, হালকা একটু গরম করে দেবো, তাহলে ওদের সমস্যা হবে না কোনো বন্ধুরা। তারপরে ওদের আমি রাতের বেলা এই ঘরের ভেতরে রেখে দেবো, আর টোটালি ওদের খাঁচাটা কভার করে দেবো যাতে ওদের ঠান্ডা ফান্ডা না লাগে বন্ধুরা। তো এইবার আমার কি করতে হবে, আমাদের নতুন গেস্টকে ওপরে আনতে হবে, যেহেতু তোমাদের দেখাতে হবে বন্ধুরা। দাঁড়াও আমি নতুন গেস্টকে নিয়ে আসি। নতুন গেস্টের ডানাটা আমি বেঁধে দিয়েছি আগে থেকে, চাপ নেই কোনো, তাহলে আমি এখন না একদম ইজি ভাবে ছাড়তে পারবো তোমাদের দেখতে, প্লাস আমার ইন্ট্রো দিতে অনেকটাই সুবিধা হবে। তো এইবার আমি এদের আগে চুপ করিয়ে নিই, প্লাস উপরে যে কটা পায়রা আছে ওদের আগে আমি নিচে নামিয়ে নিই, তাই না? আয় 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 আয়। তো আমি চলে এসেছে শয়তান ট্রেন আওয়াজ করতে বলতে। তো এইবার আমার ছাড়তে হবে বন্ধুরা। এই পায়রাটা আনা হচ্ছে আমাদের কোবরার জোড়ার জন্য, ফিমেল হবে এইটা আনা করে আনা বন্ধুরা, কিন্তু যদি মেল বেরিয়ে যায় তাও আমরা রেখে দেবো, যেহেতু পায়রাটা আমার খুবই পছন্দ হয়েছে। আগের হাটে আমি আনতে গিয়েও আনিনি বন্ধুরা, আগের হাতে টাকা ফাঁকা দেওয়া হয়ে গেছিল, তারপরেও আনা হয়নি ওই দাম দরের জন্য। তো এখন আপাতত আমি ছেড়ে দিয়ে একে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার শাইটিং। কিন্তু পুরো ফ্রেশ না বন্ধুরা, কিন্তু আবার বলতে পারো পুরো ফাটাও না। আমি তোমাদের কাছের থেকে সব করিয়ে দেবো, চাপ নেই কোনো। এই নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। নামতে চাইছে না, নামো নামো, দোল না, দোলো 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 নি, ওই যে নেমে গেছে। আমি তোমাদের টোটালি পায়রাটা সব করিয়ে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। আয় 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 আয়। এখন আপাতত ওকে খেতে দিতে হবে, ওই দেখো খাবারের জন্য আসছে। আয় 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 আয়, তাড়াতাড়ি 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 আয় আয় আয়। উল্টো পাল্টা দিকে যেন না চলে যায়, এদিকে আমার খেয়াল রাখতে হবে। উপরে আমাদের বালার জোড়াটা এখনো আছে, কি করছে ওইখানে? আয় আয় আয়। আমাদের বালার নতুন জোড়া, বালার বউর সাথে আবার ভাব হয়ে গেছে, যেহেতু আমি একটু আগে ছেড়ে রেখেছিলাম বন্ধুরা, মিনিমাম আধা ঘন্টা মতন ছাড়া ছিল, তো তখনই ভাব হয়ে গেছে। আর সত্যি কথা বলতে প্রচুর সমস্যা হচ্ছে, 2.5 বছর 3 বছরের জোড়া এসেই নেই ছুটেগা, অনেক অনেক মুশকিল হবে বন্ধুরা আমাদের আলাদা করা। ঠিক আছে, তো সাইডিংটা সব করাতে হবে তোমাদের, কিন্তু সাইডিংটার ভয় কাটাতে হবে আগে। আয় 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 আয়। সাইডিংটাকে এই দিকটা আনতে হবে। যাও 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 যাও, ওদিকে যাও,
ওদিকে যাচ্ছিলাম, ওই দেখো দেখো শার্টিংটা কিন্তু একদম ফ্রেশ, হালকা হালকা একটু ফাটা আছে, সমস্যা নেই। আমি তোমাদের দেখাবো, তারপরে তোমরা বলবে। এই আগের থেকে ঘরে যাও না, এই একটু খাওয়া দাওয়া করো, একটু কুটে কুটে খাও। ভয় পাচ্ছে তো ঠিক আছে, সমস্যা নেই, আজকে একটু ভয়তে ভয়তেই থাকবে। তো এবার আমি তোমাদের শার্টিংটা পুরো টোটালি সব করিয়ে দিই। তোমরা আমাকে বলবে যে কোথায় কোথায় ফাটা আছে, যেহেতু শার্টিং পায়রা আমি আগে পরে কোনোদিনও পুষিনি, ঠিক আছে গাইস। এই যে পুরো সামনে থেকে তোমরা দেখে নাও, আমার মনে হয় এইখানটায় ফাটা আছে, এই কালারটা ফাটা আমার তাই মনে হচ্ছে। তারপরে ডানাটা একটু ফাটা আছে, ডানা ফাটা আছে, হ্যাঁ 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 ডানা ফাটা আছে। যেহেতু শার্টিং এর তো ডানা পুরো এই অবধি কভার হবে, আর নিচের এটাও এই অবধি কভার হবে, কিন্তু নেই এটা, মানে ফাটা আছে বন্ধুরা। আর এই সাইডটা দেখিয়ে দিই তোমাদের, দেখো এই সাইডটাও ফাটা আছে। তারপরে লেজটা দেখবে তোমরা, লেজটা কিন্তু অসাম, অসাম না? দেখো লেজটা যাই ফাটা থাকুক না কেন, লেজটা ফ্রেশ আছে, তাই তো মনে হচ্ছে। লেজ কি এরকমই হয়? ওয়াও লাগছে, পুরো ওয়াও লাগছে। তো একে এইবার আমি পুরো ভেতরে ছাড়বো গাইস, আস্তে 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 ভেতরে চলে যাও। এই তো নিচে চলে গেছে, আশা করি আর সমস্যা হবে না। এটা কার ডানা উঠলো, শার্টিং এর তো না। তো এখন আপাতত এদের অনেকটাই খাবার দাবার দেওয়া হয়ে আছে। শার্টিংটা কি ওড়াউড়ি করার চেষ্টা করছে নাকি? আর শার্টিংটা যদি ফিমেল হয় বন্ধুরা, তাহলে তো আমাদের লটারি বেঁধে যাবে। এর পরের থেকে নেক্সট বাচ্চাগুলো তোমরা একটু দেখো যে কেমন হয় আমাদের সালমান খানের নেক্সট বাচ্চা বন্ধুরা। সালমান খান কোথায়? সালমান 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 খান কই? ও ভেতরে চলে গেছে গাইস। তো এইবার আমার কি করতে হবে, খাবার দাবার দেওয়াটা ফিনিশ করতে হবে, অনেকটাই হয়ে গেছে। এবার আমাদের টোটালি ঘরে ঢোকাতে হবে। আয় 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 ঢোক মোটা ঢোক ঢোক আয় 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 ঢুকে আছে মোটা, ঢুকে আছে মোটা, আর তো আছে আটকে দি। এই চুচুর সাথে শার্টিং জোড়া দিলে কেমন হয়? ইউনিক হবে, কিন্তু না, আমাদের সালমান খানের সাথে জোড়া দিতে হবে। তো আমি দরজাটা ভালো করে আটকে দিই যাতে পায়রাগুলো না বেরিয়ে যায়, ঠিক আছে? পায়রাগুলো বেরিয়ে গেলে সমস্যা, যেহেতু অনেকক্ষণ ওরা বাইরে ছিল বন্ধুরা। আর খাঁচার ভেতরটা পুরো একদম যেহেতু নিট অ্যান্ড ক্লিন, পুরো চকাচক ম্যাপসাপেটা কাছে সমস্যা নেই বলো। এইবার আমাদের গাবলা সাম্মাকে ছাড়তে হবে। দাঁড়াও ক্যামেরাটা হালকা একটু ঘুরিয়ে নি বন্ধুরা, যেহেতু আমার এইখানেও একটু কাজ আছে, সেই কাজটা কি আমি তোমাদের এখনই জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো আমাদের গাবলা সাম্মাকে আগে আমরা ছেড়ে দিই। পাতা খেয়েছে, পাতা খেয়েছে। তো আমি টোটালি 4টেকেই ছেড়ে দিয়েছি, এর জন্য আমি কটা গম নিয়ে আসি এবার। চলো 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 চলো, বাইরে একটা কোটো ছিল না? আর আগের দিন আমি পেটি ভেঙে ফেলেছিলাম, আজকে পেটি নিয়ে এসছি একটা। এই পেটিটা দিয়ে গালাগালি কালকে দেখতে পারছো কি তোমরা? কত ডাউট হচ্ছে, ক্যামেরাটা যেহেতু ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ বললাম না দেখতে পারছো না? এই পেটিটা দিয়ে গালাগালি আমার কালকে দেখাবো, ঠিক আছে? এই পেটিটার ভেতরে দেখো কি কি আছে। এই কাঠটা বেশ ভালো, বন্ধুরা খুব সুন্দর। এই যাস না, এদিকে দেখা। তারপর দেখতে পাচ্ছি পেপার, এই পেপারটা দিয়ে না আজকে আমরা ফানুস বানাবো। এখন না, রাতের বেলা বানাবো, তোমাদের দেখাবো না, একা একা ওড়াবো চুপ 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 করে। তো তারপরে দেখতে পাচ্ছি বিচুলি আছে, দেখো এক গাদা বিচুলি। ছাদটা টোটালি আবার নোংরা করে ফেললাম এটা ধরে। তো এবার আমি তোমাদের জানিয়ে দিই আমার যে কাজটা বাকি আছে, সেই কাজটা কি কাজ? সেই কাজটা হচ্ছে আমার না জল ভরতে হবে, এই ধামার ভেতরে জল ভরে রাখতে হবে বন্ধুরা।
যেহেতু এই খামার ভেতরে যদি আমি জল না ভরে রাখি তাহলে আমাদের প্রচুর সমস্যা হবে, কারণ আমি একটু পরে না মাছ আনবো, ঠিক আছে? তো আমি তোমাদের কালকে দেখিয়ে দেবো পুরো সেট আপটা, সমস্যা নেই। এর ভেতরে আমার কচুরিপানা দিতে হবে, আর এটা টোটালি ধরে না ওইখানে রাখতে হবে। কি হলো, ভয় পেয়ে গেছে? ওইখানে রাখতে হবে ফুল গাছের পুরো মাঝখানে। আর ওই 30-40 টাকা নেট কিনে আনতে হবে, তাহলে কি হবে, পায়রাগুলো না স্নান করতে পারবে না। লোহার নেট বন্ধুরা। তো ওই দেখো 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 কে পড়লো, কে আসার খেলো ওরকম ভাবে। হাতে 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 উপরে 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 আয় 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 আসো 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 কেমন জাম্প আসো এই এই ওরকম ভাবে এই যা আসো 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 জাম্প 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 বাবা আমাদের আমাদের সামান লোকগুলো একটু ইউনিক ইউনিক করছে। হ্যাঁ তাই তো, এই সাম্বাই পড়েছিল একটু আগে। সাম্বার লোকগুলো এইখান থেকে খাড়া হচ্ছে বন্ধুরা। হরকাঠি দেখে কি বোঝা যায় এটা নর না মাটি? এটা কি নোক, পাওয়ারফুল নোক। হরকাঠি দেখে মনে হচ্ছে এটা মাদি হরকাঠি। আর তুই দেখি গব্বর কি জোর। হ্যাঁ গাইস, গাব্বার হরকাঠি দেখে মনে হচ্ছে গাব্বার নর। ওই দেখো লোম বলাচ্ছে, ফিমেলগুলো হালকা একটু লোম বলা, এবার সমস্যা নেই কোনো। এবার আমি সবকটাকে ঘরের ভেতরে উঠিয়ে দিই। আয় চলা জলটা বন্ধ করে দিয়েছি, এবার জলটা বন্ধ করতে হবে। দেখো গাব্বারটা আমাকে ধরতে গিয়ে হাত কেটে গেল, জ্বলছে এখন। জলটা ঢালতে হবে, পাখিটাকে নিচে নিয়ে যেতে হবে। তারপরে পাখিটাকে মোটর চালাও, মোটর চালাতে হবে, জল আসবে না। এই জলে না প্রচুর আয়রন আছে বন্ধুরা, তো মোটর চলে উঠেছে। ফ্রেশ জল, এই জলটা থাকলে না, এই জলটা কি হবে বলতো, এই জলটা পুরো একটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। সমস্যা হয়ে গেছে, ফাটা আছে, এই যে জল পড়া স্টার্ট হয়ে গেছে, ফাটা আছে, এটা হালকা ফাটা। ফেভিকুইক দিলে আশা করি ঠিক হয়ে যাবে, বাট এই জলটা না ফেলতে হবে। এই জলটা আবার কোথায় ফেলি, পরিষ্কার জল দিতে হবে, ঢেলে দিই। আমাদের এই কষ্টটা পুরো বেখা হয়ে গেল, আমাদের অপেক্ষা করতে হবে, আঠা দিতে হবে তারপরে। আর এদিকে আমাদের সবকটা পায়রা তো ঘরের ভেতরে ঢুকে গেছে বন্ধুরা, বেশ ভালো নাইস। দেখো সবকটা পায়রা খুব সুন্দর খোপের ভেতরে চলে গেছে, কিন্তু আমার আলাদা করতে হবে বন্ধুরা, যেহেতু পায়রাগুলো আলাদা না করলে ওদের পুরনো জোরের সাথে ওদের ভালোবাসাটা বেড়ে যাবে। চলো ভেতরে চলো, আমাদের নতুন অতিথিটা কোথায় কি করছে একটু দেখে আসি। বাবা খোপের ভেতরে মারামারি হচ্ছে গাইজ, আমি এখান থেকে মারামারি দেখতে পাচ্ছি। ওই দেখো দেখো, রেসারকে আমি কালকে এখানে আটকে রেখেছি, রেসার পুরো খোপ কবজা করে নিয়েছে। এই খোপটা পুরো রেসারের এখন পার্মানেন্ট হয়ে আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। কিন্তু এইখানে আমাদের চুচু আর সুলতান মারামারি শুরু করেছে, সেটা কি তোমরা দেখেছো? চুচু এইগুলো ঠিক না, চুচু এই যে এইখানে যাও, এইটা তোমার খোপ, এইটা তোমার খোপ, আর ওই যে ওইটা তোমার বউ। এইখানে চুচু যদি থাকতো গাইজ আমি এখানে আবার নেট লাগিয়ে দেবো। এই নেটটা খুলে আমি ভুল করেছি, নেটটা থাকলে আমি এখানে আটকে রাখতে পারতাম, বেশ ভালো হতো। কি যে করি আকাশ 10 বার কাজ। আর এই দেখো আবার রেসারের কাছে চলে এসছে মারামারি করতে। আমার হাতে রেসার কামড় দিয়েছে, কি জোরে কামড় দিল। ও চুচু তুমি বোঝো না,
হ্যাঁ তুমি বোঝো না? দেখো আবার মারামারি করার জন্য আবার দৌড়াবে, ঠিক আছে? ওকে আমি আটকে রাখতে পারবো না, আমি জানি। ও ও বিশাল শয়তান ও বন্ধুরা, ও জেদি, প্রচুর জেদি। তো বন্ধুরা এখন আপাতত সব কয়টা পায়রা তো খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। ও না 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 না, আমাদের নতুন পায়রাটা তো দেখানো হয়নি। দেখো সাইডিং উঠে গেছে কোথায় তোমরা, তাই দেখো। এই যে এই নিচে আসো, নিচে আসো, নিচে আসো। উপরে থাকে কেউ? এই যে নিচেতে ঘুরে বেড়াতে হয়, নিচেতে ঘুরে বেড়ালে খুব সুন্দর লাগে দেখতে। এখন দেখো কেমন লাগছে, জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা। আমাদের সালমান খান সেই বউ পেয়েছে একটা, ওর জন্য পুরো পারফেক্ট। ওই কি করে কি তোমরা তাই দেখো গাইজ, গাইজ, গাইজ। ওরে চুচু চুচু, আমার হাতে কামড় দিস না, দাঁড়াও দাঁড়াও। চুচুকে বের করতে করতে চুচুর ব্যথা লেগে যাবে, এর থেকে ভালো আমি চুচুকে আটকে দিই। আর চুচুর জোরটা কই? চুচুর জোরটা কই? বাইরে গেছে মনে হয়। কই গেল? নেই তো এখানে। জোরটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। ও এই যে শয়তান এইখানে ঢুকে বসে আছে, কোথায় চলে গেল? এই তোকে তো আমি এই খোপে কোনোদিনও আটকে রাখিনি, তুই থাকবি হচ্ছে এই খোপে আমাদের চুচুর কাছে। আমাদের চুচুর জন্য তুই হচ্ছে পারফেক্ট। প্লিজ তাড়াতাড়ি তোরা জোড়া নিয়ে নে, আর ডিস্টার্ব করিস না। দেখো আমাদের চীনা আর চিকু তাই রোমাঞ্চ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এইবার সত্যি সত্যি আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।